বিশ্বাস আছে নি আপনারা? হক্কানি আলিম হলে সুপারিশ করবা একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসাত পড়াইলে কতখান লাভ হয়। মার মরণের সময় আইব, বাবার মরণের সময়, এই সময় নবী যে ফরমাইল মানুষের মৌতর সময় কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। এক নম্বর হইল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের কলিমার তলকিন দিতাম দেননি আপনারা? মানুষের মৌতর সময় আল্লাহর বন্দা বান্দির খানোর দারুগিয়া হইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আর আরেকটা জিনিস দিয়ে সাহায্য করতাম, তার নাম হইল ফানি। কারণ মানুষের মৌতর সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে সারা হাইলাকান্দি জেলার যদি ফানি আনিয়ে দেওয়া হয়, এর বাদেও বন্দার জল পিপাসা নিবারণ হইত না। কারণ এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইব গ্লাসও। শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইব আর হইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের পানি তোরে পান করাইমু, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের পানি তোরে পান করাইতাম না। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিন মানুষের মরণের সময় জল দিয়ে তুমি দেন সাহায্য করিও। আল্লাহর বান্দা বান্দিরে মরণের সময় জল দিয়ে সাহায্য করিও। কারণ যদি বন্দায় জমিন শয়তানের জল পান করিলাই তাহলে বন্দার কলিমা জমিন নসিব হবে না। রাসূলুল্লাহ ফরমাইল মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষে মরণের সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ একজন ছেলেরা যদি জমিনের মধ্যে আলিম বানাও, হাফিজ সাহেব বানাও, তুমি মার মরণের সময় বাবার মরণের সময় তোমার সন্তান তোমার দ্বারা আইব, জাদু বানিয়ে মুখ বাইসাইব, জমিন কলিমার তলকিন দিব, বাবার রুটা খুশ হইব, ই জাদু বানিয়ে জমিন খান্দিতা নাই। কারণ মানুষের মরণের সময় আমার ভাই হল মরণের সময় জমিন খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, আর কলিমার তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জমিনের মধ্যে পানি দিও, কারণ মানুষের মরণের সময় পরিমাণ জল বিভাষায় ধরে। আর একটা কাম করিও, আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা দিলটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা বার করিয়াছো? মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানুর দ্বারো সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর বান্দার দিলে দেখব এই জমিনে আমার সাহায্যকারী কোনো মানুষ নাই, আমার বন্ধ কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে আল্লাহর বান্দার দিলে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সূরা ইয়াসিন গো পড়াইতে হইলে তো কলেজও দিলে হইব মাথই না, কলেজও সারা যে আনা পড়াইলা না আসনের মাঝেও, কিন্তু মাদ্রাসাত পড়াইলেও লাভ হইব যে মা বাবার মরণের সময় আওলাদর মৌতর সময় মাতার দ্বারা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা লাভ হইব। লাভ হইব না লাভ হইব। এর কারণে আমার বুজুর্গণ আমার বাবা হল এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের জন্য ভালো ব্যবহার করিও।
সম্পর্ক রাখিও লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেন এবং যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুরু মানুষ হইলা জমিন বালা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যারা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেন আর যারা শিক্ষা অর্জন করেন, এই দুই গুরু মানুষ হইলা জমিনের সবচাইতে বালা। এর তনে বালা খারা বলে যারা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেবার সুব্যবস্থা করিয়া দেন, এরা হইলা এই দগুরো তনে আরো বালা হোক না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখান ওইবার হইয়া হাঁটছে মাইকর সেটিং হবে আর গুছা করাইয়া লাভ নাই। আমার ভাই খেয়াল করে আমি আপনার সামনে আলোচনা করবো, বেজার হইতে না হয়েছে হয়েছে আর হাম নাই ভাই, অন্য তাকর ডাকতে হইব, কারণ ওয়াজর প্রোগ্রাম রাখলে বোঝা লাগে মানুষের সুবিধা অসুবিধা, বুঝছেন আপনারা। আমার ভাই সাকুয়া বারে যারা আছেন বইটা পারবা, বারে যারা আছেন বইটা পারবা। এখন তো মোটামুটি আওয়াজ ভাইতরা না, মোটামুটি আরাম ভাইতরা, ও হিসাবে চলিয়া যাক। আর তোরা দূরে সরি পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ, একজন ছেলের যদি আপনি জমিন নবীর বাগান মাদ্রাসাত পড়াও লাভ হইব। কারণ বাবা মারা যাইবাই, মা জমিন তনে মারা যাইবাই, তোমার জাদুমণি তোমার কবর দ্বারা যাইবা, দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ এই জাদুমণির দুয়ারে ঘুরাই দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আনুন আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। একদিন রাস্তা বাইর হইছেন, রওনা দেন, হাঁটিয়া যাবার সময় দেখুন রাস্তার কিনারে একটা কবরস্থান। হযরত ঈসা আলাইহিস সালামে দেখুন একটা কবরস্থান, কবরস্থানের মধ্যে একজন মুর্দেগান কবর। আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছ। আবার যখন বিকালে রওনা দিছেন ঘুরিয়াই, ও সময় দেখো আল্লাহর বন্দার কবরে কোনো আগুন নাই রে। আল্লাহর বন্দার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে জমিন থামইন, 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করেন, নামাজ পড়িয়া দোয়া করেন, দেবা মাওলা আল্লাহ সকালে যাওয়ার সময় দেখলাম তোমার বন্দার কবর দুজখের আগুন, এখন থেকে তোমার বন্দার কবর দুজখের আগুন নাই। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, তুমি দেখছো যে বন্দার কবর দুজখের আগুন রে। ও নবী ঈসা, এর মতন না ফরমান জমিন কেউ ছিল না। আমার বন্দা জমিন তনে বিদায় নিল, আমি আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন জ্বালাইলাম, কিন্তু আমার বন্দার সমস্ত জীবন জমিনের মধ্যে না ফরমানি করে কাটাইল, কিন্তু জমিন তনে আওয়ার সময় একটা ভালো কাম করে আসলো রে। এই কামর কারণে আমি আল্লাহর যাতে তার কবর তলে দুজখের আগুন সরাইয়া জান্নাতের বাগান বানাইলাম। সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ তোমার বান্দায় জমিনও এমন কি কাম করলো যে কামর কারণে তার কবরের জন্য তোর বাগান বানাইলাই। ওই সময় জানাইলা ও নবী ঈসা আল্লাহর বান্দা জমিনের মধ্যে গুনাহগার আসলো। বান্দা যখন জমিন তলে মারা যাইতো, মারা যাওয়ার সময় বিবির নিকটে আনিয়া কইল, বিবি রে আমার সময় বেশি নাই, আমি দুনিয়ার তলে বিদায় নিমু। আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে দাফন করাইব। আল্লাহ লগে লগে আমার কবর দুজখের আগুন দিলাইবা। ও বিবি আমার কবর তলে দুজখের আগুন সরাইবার কোনো সামাল নাই। তবে আমার একটা অনুরোধ হইল রে, আমি জমিনের মধ্যে উলামায়ে কেরামগুলোর মুখ শুনছি, যদি কোনো মা বাবায় একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাই, এই জাদুমণি দোয়া করব আল্লাহ তার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। জোরে হোক না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দায় বিবিরে কইছেন যে আপনি বর্তমানে গর্ভ ধারণ করে লইছেন, আমি মারা যাওয়ার আগে যদি সন্তান জন্ম নেই একটা হইব, আর যদি আমি মারা যাওয়ার পরের আগে যদি আমি মারা যাই, আমার একটা ওসিয়ত হইল যদি ছেলে সন্তান হয় লালন পালন করবায়, মেয়ে সন্তান হইলেও লালন পালন করবায়। হ্যাঁ, যদি ছেলে সন্তান হয় এই সন্তানরে ভালোভাবে লালন পালন করবায়। করিয়া যখন বড় হইব, তোরা বড় হইব, বড় হওয়ার পরে তুমি একটা কাম করিও, এই বজন্তিপুর ইসলামুল উলুম মাদ্রাসাত নিয়ে তুমি ভর্তি করাই দিও। বিবিয়া জিকার করলা যে এই ভর্তি করাইলে কি হইব? বলে আমি শুনছি আওলাদে যদি নবীর বাগান মাদ্রাসাত পড়ে আর মা বাবার লাগে যদি দোয়া করে, আল্লাহর যাতে তার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। বন্দার এতেকারটা বড় বালা আসলো, নিয়তটা বড় বালা আসলো। বন্দায় শেষ কাটো গিয়া, শেষ সময় গিয়া বন্দায় এই কামটা করছে। আমার বুজুর্গান বিবিয়া মানুষ স্বামী দোয়া করিও, আল্লাহ যদি জমিন ও ছেলে সন্তান দেন তাহলে মাদ্রাসার মধ্যে পড়াইমু। আমার জন্য দোয়া করিও। কয়েকদিন পরে আল্লাহর বান্দা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবর দাফন করা হয়। আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ডালিয়া দে। কয়েকদিন পরে এই বিবির গর্ভ আল্লাহ একজন ছেলে সন্তান দিছে। আল্লাহর বান্দি জমিনও এই জাদুমণিরে লালন পালন করেন, বড় করছেন। যখন সামান্য বুঝদার হইছ, মাই লইয়া বজন্তি ভরার মতন একটা মাদ্রাসার মধ্যে আইছ। পর্দার আড়াল তলে ফরমাইল, ও মাদ্রাসার হুজুর হল আমার স্বামী জমিন নাই, দুনিয়া তলে বিদায় নিশ্চয়। আমার স্বামীর একটা ওয়াদা ছিল, যদি ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসার মধ্যে আমি পড়াইতাম। আমার স্বামীর ওয়াদা পালন করলাম। আজ আমার জাদুমণি রে আল্লাহর হাওলা আপনার হাওলা করিয়া দিয়া যায়। আর আল্লাহর বান্দি যখন দিয়াই হুজুর হলে উজু ফরাইছয়, এই বাচ্চারে জমিনে উজু ফরাইলা, উজু ফরাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ সামনে দিয়া ফরমাইল। একজন হুজুরে ফরমাইল, বাবা রে তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছোট বাচ্চায় ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমায়, ও বাবা তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট বাচ্চায় যখন কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম হইল রহমান এবং রহিম, আল্লাহ লগে লগে জানাইছেন, ও ফেরেশতা হল যাও রে আমার বন্দার কবর তলে দুজখের আগুনটা সরাইলা। ও ফেরেশতা হল আমার বন্দার জমিন ছোট বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহ যদি আয় তার বাবার কবর তলে যদি দুজখের আগুন সরাইলা, খে সরাইব রে। ও ফেরেশতা হল আর দেরি করিও না, আমার বন্দার কবর তলে দুজখের আগুন সরাইলাও, আমার বন্দার কবরে আর জান্নাতে সম্পর্ক লাগাই দেব। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান
মদরসার ভাই খেয়াল করিও ভাই, মদরসার লোকে সাহায্য সহযোগিতা রাখিও লাভ হইব। তোমার মা জমিনও আছে, অনেকর মা জমিনও আছে, অনেকর মা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, সর্বপ্রথমে আমি আল্লাহর গোলামি করিলাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে 3 গুরু মানুষে দোয়া করেন, 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 1 নম্বর হইলা এর মধ্যে গুরু হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করয় আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত এই দুনিয়ার জমিন যদি হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েন জওয়ান হল যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলা।